واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا যখন জাহান্নামের তার আমলনামা দেখবে, গুনাহগার যখন তার আমলনামা দেখবে, তখন চিৎকার করে করে বলতে থাকবে, ও আল্লাহ লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকে আমার হিসাব গ্রহণ করা না হইতো, যদি আমার হিসাব জানা না হইতো, ইয়া লাইতাহা কানাতুল কাদিয়া, আরে আজকে আমার সবচেয়ে খারাপ অবস্থা চলতেছে, আরে লাইতাহা কানাতুল কাদিয়া, দুনিয়ার মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, দুনিয়ার মৃত্যু যদি আমার শেষ হইতো, যদি আমার হিসাব গ্রহণ করে না হইতো, মালিয়া চিৎকার করে করে বলবে, মালিয়া দুনিয়ার ভিতর মাল কামাই করছি, আল্লাহ আপনার হুকুম না মাইলা, দুনিয়ার রাজত্ব কামাই করেছি, দুনিয়ার শেয়ার আর পাওয়ার কামাই করেছি, মালিয়া আজকে আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারে না, আজকে আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারে না, আজকে আমার শেয়ার পাওয়ার আমার বিন্দু পরিমাণ 4 পয়সার কামে আসে না, হালাকানি সুলতানিয়া আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু, তখন ফেরেশতাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লু, ধর ধর এগুলোরে ধর, জাহান্নামে গুলোরে ধর, দইয়া দইয়া শিকল লাগা, সুম্মাল জাহিম সাল্লু, শিকল লাগায়া লাগায়া জাহান্নামের ভিতর নিক্ষেপ কর। শিকলটা কেমন হবে এটা আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল লাগানো হবে, প্রতিটা জাহান্নামীকে 70 গজ শিকল লাগানোর উপর শিকল লাগায়া ছাইরা তাহলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মেরে মুহতারাম ভাইও, তখন আপনার আমার অবস্থা কি হবে? তখন আপনার আমার অবস্থা কি হবে একটু চিন্তা করি। আল্লাহ এটাও বলে দিয়েছেন, যখন জাহান্নামের কাছে আমল দেখে তখন ডাক দিয়ে চিৎকার দিয়ে বলবে, মালি হাজাল কিতাব, আল্লাহ এটা কেমন আমলনামা, মালি হাজাল কিতাব এটা কেমন আমলনামা, চিৎকার করতে থাকবে বলতে থাকবে, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, ও আল্লাহ এটা কেমন আমলনামা, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই, সবগুলো লিপিবদ্ধ করা হয়েছে, সবগুলো লিপিবদ্ধ করা হয়েছে। চিৎকার করতে থাকবে বলতে থাকবে, আরে এটা কেমন আমলনামা, আজকে আমার বাঁচার কোনো উপায় নাই, আজকে আমার বাঁচার কোনো উপায় নাই। মেরে মুহতারাম ভাইও, এই জন্যই তো সাহাবী কান্দে, আবু বকর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে। আবু বকরকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, এরপরও আবু বকর জঙ্গলে চলে যায়, গিয়ে এসে বলে, ইয়া লাইতানি আয়াতু আয়াতু, ইয়া আবু বকর ইবনে কুহাফা, তুমি কেন মানুষ হইলা, তুমি গাছের পাতা কেন হইলা না, যদি গাছের পাতা হইতা গরু ছাগল তোমার খেয়ে ফেলতো, মালিকের সামনে তোমাকে দাঁড়াইতে হতো না, মালিকের সামনে তোমাকে হিসাব দিতে হতো না, মালিকের সামনে তোমার আমল নামার মিজানের পাল্লায় তোমার নেক আমল বদ আমল মাপা হইতো না, তুমি কেন মানুষ হইলা? ওমর কান্দে, যাকে জান্নাতের গ্যারান্টি দিছে, তখন ধরেন আমার পরে নবীর ওমর হইতো, সেই ব্যক্তি কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিছন থেকে খঞ্জন মারা হয়েছে, খঞ্জন মারার পরে যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বেহুশ অবস্থায় শুয়ে আছে, তার কোনো হুঁশ নাই, কিতাবের ভিতর লেগে যখনই ওমরের হুঁশ ফিরে আসছে, ওমরের হুঁশ ফিরে আসার পর আব্দুল্লাহ ইবনে ওমরের পায়ের ভিতর মাথা দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর ভিতর শোয়ানো অবস্থায় রাখা হয়েছে। হুঁশ আসার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা পায়ের উপর থেকে নামায়া মসজিদে নববীর যে কাঁচা ফ্লোর ছিল, তখন তার পাক্কা ছিল না, এই পাথরের যে আপনার ফ্লোর ছিল, ওইখানে ওমরের মাথাটা নামায় নিচে নিয়ে এসে মাথাটা গোষ্ঠীতে কারবনের গোষ্ঠীতে পাথরের ভিতর আর চিৎকার করে করে বলতেছে, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব, তোর কি অবস্থা হবে, তুই মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবি, মালিকের সামনে কি আমল করছ, মালিক যদি তোকে দয়া না করে, মালিক যদি তোর হিসাব গ্রহণ করে, মালিকের সামনে হিসাব দেওয়ার মতন তোর কোনো ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের তাকওয়ার অবস্থা, এই ছিল সাহাবীদের ঈমানের অবস্থা। আমাকে তো কেউ গ্যারান্টি দেয় নাই, আপনাকে তো কেউ গ্যারান্টি দেয় নাই। আমার চেহারা থেকে তাকাইলে মনে হয় আমি দুনিয়া থেকে যাবো না, আপনার চেহারা থেকে তাকাইলে মনে হয় দুনিয়ায় আমাদের সবকিছু হয়ে গেছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা আয়াতের ভিতর বলতেছেন, আমি মাওলাকে তো ভুলে গেলাম, চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত পড়ে না, চোখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত পড়ে
পাথরের দিকে তাকাও, পাথরগুলো কিভাবে আমার ভয়ে কন্দন করে, কিভাবে পাথরগুলো কন্দন করে। আল্লাহ ইনিয়ে বিনিয়ে বলতেছেন, পাথরগুলো ফাটাইলে ভিতর থেকে পানি বের হয়। আল্লাহর ভয়ে বলে পাথরগুলো উপর থেকে গড়ে গড়ে নিচে পড়ে যায়। কথা বলেন ঠিক না? পাথরগুলো যদি মালিকের ভয়ে কাঁদতে পারে, পাথরগুলো যদি মালিকের ভয়ে কান্দন করতে পারে, আপনার আমার কি অবস্থা? মালিকের ভয়ে বিন্দু করে এমন চোখ দিয়ে পানি বের হয় না। মালিককে সব জায়গা থেকে ভুলে গেছি। এই জন্য মেরে মোহতারাম ভাইও সবসময় আখেরাত নিয়ে চিন্তা করবো, আখেরাতের ছোট সমান গুছাইবো। যখনই গুনাহ করতে যাবো মনে রাখবো আমার একজন মালিক আছে, সবকিছু দেখতেছে। মালিক সবকিছু দেখতেছে, সবকিছু হিসাব গ্রহণ করা হবে। এই জন্য এলাকার প্রতিটা যুবক বাবাকে বলি, প্রত্যাশী মা বোনদেরকে বলি, আমার মুরব্বী বাবাদেরকে বলি, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আজকে থেকে আমরা গুনাহ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আজকে থেকে আর গুনাহ করবো না। আল্লাহর হুকুম রাসূলের তরিকা মুতাবিক চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।